মনে হচ্ছে আমার আর ডিমের তেল ঝাল লাগবে না, এই কচুরলতি দিয়েই ভাত খাওয়া যাবে। গোড়া থেকে যে এইটা বেরায় এইগুলোকে বলে কচুরলতি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 9টা। সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল এখন কাজে ব্যস্ত হয়েছে। এই যে সকাল সকাল গোপাল এখন কাজে বসেছে। কি করছে বাবা? কিসের ভেলা? আচ্ছা, সাঁতার জানিস তবু ওই টিউ দিয়ে তক্তা বেঁধে ওর উপরে ভেলা বানাচ্ছে। এ ওর উপরে বসে থাকবি? তক্তাগুলোকে দড়ি দিয়ে বেঁধে টিউবগুলো নিয়ে চান করার মানে প্রস্তুতি চলছে ওদের। চান করবে, এবার তো গরমের ছুটি কদিন পরেই পড়ে যাবে, এমনিই তো ভোটের জন্য স্কুল ছুটি ওদের। চলুন আজকে যাবো একটু কচুরলতি তুলতে। চলুন, এক জায়গায় কালকে দেখেছি প্রচুর কচুরলতি হয়েছে, তুলে এনে আজকে রান্না করবো। আগে কখনো করিনি, আজ যদিও ফার্স্ট টাইম। এই যে দেখছেন প্রচুর হয়েছে, তবে কীরকম মানে লাগবে জানিনি, কখনো আগে রান্না করিনি। দেখা যাক, আজকে ভাবছি অল্প করে করবো। কচুরলতি খাবি? হ্যাঁ, কেন না? চুলকাবে নি, সেইভাবে রান্না করবো তবে। এই যে কচুর গোড়া থেকে যে এইটা বেরায় এইগুলোকে বলে কচুরলতি। নরম কিন্তু এই যে সরু সরু হলেও নরম আছে। আজকে অল্প করে রান্না করবো, বেশি নেই, প্রচুর হয়েছে এগুলো। এইখানে হুম, একটা কচু ধরে গেছে। এইরকম লতি পড়ে পড়েই তো মানে আছে, এই যে আবার কোচ গাছটা হয়, বেরিয়ে গেছে, শিকড়ও আছে। এগুলো তো বাঁচতে হবে তো। কত বড় জায়গা, এখান থেকে যদি সব তোলা হয় কত হবে? হ্যাঁ, এখান থেকে যদি সব তোলা হয় কত হবে? অনেক হবে। আর দুটো নেবো, এই দিকটাকে। এই যে তুলা হয়ে গেছে, অল্প করেই তুলেছি, আজকে প্রথমবার রান্না করবো, কীরকম কী লাগে তারপর আবার একদিন তুলে রান্না করব। চলুন, গাছে কটা ডুমুর আছে, ডুমুরগুলো পাড়তে হবে। এই যে আমাদের হচ্ছে যে এই গাছটা হচ্ছে যে আগের বছরও হয়েছে ডুমুর, তবে কবার হলো অনেক দিন হয়ে গেল গাছটা ডুমুর আর হয়নি। আবার দেখছি বেশ কয়েকটা ছোটো ছোটো হয়, ভালোই ধরেছে, ওইগুলি এখন পেরে নেবো। এই ছোটো সাইজেরগুলোই বেশ খেতে ভালো, বেশি বড় হলে ভালো না। গাছটাও খুব বেশি বড় না, ছোট। এই যে গোপাল উঠেছে গাছে, ওই হাতের সামনেরগুলো, ওইগুলো নরম নরমগুলো পার, পুরোটা ভাঙবি নি। হ্যাঁ, এইগুলোই বেশ ভালো সাইজের একদম। এই যে এই ডালটায় আছে, আর ওই ঘন্টায় কতগুলো আছে। আর এই যে এইদিকে একটা কুল লঙ্কার গাছ আছে, এই দিকটাকে কম এসা হয়, পেকে গেছে লঙ্কাগুলো। এইগুলো তুলে নিই। ফটকে লঙ্কা তুলতে লেগেছিল, দেখে দেখে তুল, কাঁচা কুচিগুলো তুলিস নি আমার, একটু পাকালো পাকালো যেগুলো ঝাল হবে। হ্যাঁ, লাল লালগুলো, এই যে যেমন এগুলো লাল হয়ে গেছে, কালকে লাল হয়ে যাবে। অনেকগুলোই আছে, এই দিকটাকে তো এসা হয়নি ভালো, ছাদ থেকেই টপ করে তুলা হয়ে যায়। এনে ধর এগুলো তুই, লে হলো হলো। কোথা ডুমুর ফুল? হ্যাঁ, ওইটা ডুমুর ফুল। দে দে, কতগুলো হয়েছে আর পারতে হবে নি, দে পেরেলি বেলায়, দে চিকটা দে। কোথা? আচ্ছা, এটা ডুমুর ফুল, সত্যিই তো ডুমুর ফুল। আজকে প্রথম দেখলাম, যদি ডুমুর ফুল হয়, দে চিকটা দে বাবা। দাও, অনেকগুলো হয়ে গেছে, এবার পালিয়ে এসো। কোথা? তাই তো রে, চেরি তো খেলে দেখিনি কেন? কতগুলো তুললি তুই লঙ্কা, দেখা আমাকে। ও, আজকে আমার অনেক কাজের লোক। এলে ধর ডুমুরগুলো, লে চ চ চ, এবার চ, পালি চ, আস্তে আস্তে চ। না, টমেটো পাকাগুলো সব তুলে নিতে হবে। ঠেকাটা নে, ঠেকাটাই তুলে তুলে রাখ। এই গাছ শুকিয়ে গেছে, আর হবে না, এটাই মনে হচ্ছে লাশ। হ্যাঁ, এই গাছে টমেটো এই লাশ, আর নয়, গাছ শুকিয়ে গেছে। এইগুলো পেকে যাবে, সবই তুলে নে।
হ্যাঁ রাখলেই পেকে যাবে না, ধর ঠেকাটা দে। চালের ভিতরে নয়, এমনিও পেকে যাবে। পেকে যাবে পেকে যাবে এগুলো। ভিজে রাখলেই পেকে যাবে। হ্যাঁ এই যে এখানে বরবটি গাছ কটা আছে, 3টে আছে। এইগুলোকে আবার দেখি পালা দেওয়া যায় নাকি। 3টে বরবটি গাছ আছে, পরিষ্কার করে ভালো করে এগুলো আবার কী করতে হবে। চেরি, হ্যাঁ চল হয়েছে। আর এই যে শসা গাছের অবস্থা শেষ, শেষ মুহূর্তে এই একটাই আছে, আর তুলে নে বাবা। কে তুলছে? দুজনে একটা শসা তুলতে? বাবা দাঁড়া, একটা শসা তুলতে 2টো লোক এসছে। না, আর কাঁটাগুলো ভেঙে দিচ্ছি যাতে না এই লে টান, গাছ শুকনো হয়ে গেছে, ফেলে দে। তুলে রে। ওই গাছ আর হবে না, ওই গাছগুলোকে এবার ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে গাছে লাগাবো। দেখি কত বড় হয়েছে। ও এটাই গাছের লাস্ট শসা। আর এই যে এই দিকে আর একটা লাগিয়েছে, এইটা উঠছে, আবার ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে ওখানেও ভাবছি লাগিয়ে দেবো পরের পর, তাহলে হতে থাকবে। এই যে এদিকে তুলা হয়েছে, কচুলতিটা তুলে আনলাম, আর এদিকে কিছু কাঁচা লঙ্কা, গাছের এই যে টমেটো, আর শেষ একটা শসা ছিল, এই যে শসা, আর এই যে ডুমুর। মোটামুটি আজকের মতো বাজার ঘরেই হয়ে গেছে, আজকে সবজি বাজার। আজকে রান্না করবো এই যে কচুরলতিগুলো চিংড়ি মাছ দিয়ে করব, আর ডুমুরগুলো একটু আজকে ভাজা করব। চলুন লতিগুলো এবার বেছে নিই, বেছে নিয়ে তারপরে রান্না বসাবো। ওই সজনে ডাঁটার মতো ভালো করে আঁশকে তুলে পরিষ্কার করে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এইগুলো এবারে প্রথমে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেবো। আর যদি কুটানির ভয় থাকে এতে একটু তেঁতুল দিয়ে দিতে হবে এই ভাপানোর সময়, তাহলে কুটানোর ভয়টা আর থাকবে না। তবে তেঁতুলটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন একটু তেঁতুল দিয়ে দেবেন। এদিকে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি কিছুটা, একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাখিয়ে দিলাম এদিকে নুন হলুদ। আর এই লতিটা বেশিক্ষণ ভাপাতে হবে না, ওই মিনিট 5 হলেই হয়ে যাবে। এই যে একদম নরম, তো একটু ভাপি নিলেই বাস একদম নরম হয়ে যাবে। খালি ওই কুটানার জন্যেই ভাপিনি আর কি, যাতে না কুটায়, একটু কুটানি ভাবরা যদি কেটে যায় নুন হলুদের ভাপে আর এই তেঁতুলটা দেওয়ার ভাপে, সেই জন্যেই। আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা রসুনকে থেতো করে। এরবারে এটাকে একটু ভালো করে হালকা ভেজে নিয়ে, এই রান্নায় একদম জলের ব্যবহার হবে না, একদম জল ছাড়াই রান্না হবে। খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি কখনো খাইনি, আজকে প্রথম রান্না করব আর প্রথমেই খাবো, দেখা যাক। আর এই রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মাছ। আর মাছটা তবে আলাদা করে আর ভাজিনি, এই মশলার সাথেই ভেজে নিয়েছি। মশলা বলতে কাঁচা লঙ্কাতেই হবে, খালি একটু দেবো একটু নুন স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো। চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুরলতি। এবার এইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই হবে। এই লাড়তে লাড়তেই একদম শুকনো শুকনো বেশ একদম একটু মাখা মাখা ভাব হয়ে যাবে। এই যে একদম হচ্ছে যে ভাজা ভাজা ভাব হয়ে গেছে, খুব সুন্দর, তবে একটা সেন্টও বেরিয়েছে ভালো। তো বাচ্চারা খাবে কি না জানি নি, ওদিকে তো ডুমুর তো ভাজা করবোই, তো ভাবছি একটু ডিমের তেল ঝালো করে ফেলি সাথে, যদি না খায় তখন আবার কী হবে, কেন ওরাও তো কোনো দিনও খায়নি, আমি যেমন আজকে প্রথম খাবো, ওদেরও হচ্ছে যে আজকে এই প্রথম কচুরলতি। তবে যাই পারে বলুন, দেখতে ভারী সুন্দর হয়েছে, দেখেই মনটা আছে বেশ খাওয়াতে ভালো লাগবে। এদিকে রান্না করেছি সঙ্গে ডিমের তেল ঝাল, আর হচ্ছে যে ডুমুর হচ্ছে যে ভাজা। চলুন এবার ভাতটা বেড়ে নিই, দেখি ওরা কী বলে। এই যে ভাত বেড়ে খেতে বসা হয়েছে, ওদেরকে দিয়েছি ডিমের তেল ঝাল, ডুমুর ভাজা। প্রথমে অল্প একটু কচুরলতি দিয়েছিলাম, তারপরে খেয়ে টেস্ট করে বললো নাকি ভালো লেগেছে। আমি আজকে প্রথমবার খাবো, দেখা যাক আজকে খেয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে ভালোই, রান্নাটাও প্রথমবার করেছি। কচুরলতি দিয়েই ভাত খাওয়া যাবে। এ কচুরলতি দিয়েই ভাত খাওয়া এই যাবে। যে ভূতের মুখে রাম রাম, তুই তো লতি ওদিকে ফোনে দেখছু মনে হচ্ছে নাকি, না কি রান্না দেখছু? চাইনিজ রান্না দেখছি। চাইনিজ রান্না দেখছো আর লতি দিয়ে ভাত খাচ্ছো? হ্যাঁ সঙ্গীতার ভালো লেগেছে মানে নিশ্চয়ই ভালোই হয়েছে, দেখি আমি তাহলে মাখি দাঁড়া আমি দেখি তাহলে। আমি তো ডিমের তরকারিটা আবার লাস্টে করলাম, বলি না আবার ভালো লাগলে ওদের আবার। সত্যি খুব সুন্দর হয়ে যায়। এতদিন ভয় ভয় রান্না করতাম নিজে, কুটাবে কী হবে। তবে এইটা যখন সিদ্ধ করেছিলাম নুন আর হলুদ দিয়ে, তখন তেঁতুলটা তারপরে দিয়েছি, ওটা আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। একটু হালকা করে তেঁতুল দিয়ে দিলে আর কুটানিটা হবে না,
এই যে তবে একটু কুটানিও হচ্ছে নি, কিছু না হচ্ছে নি, তবে স্বাদটা খুব সুন্দর, অপূর্ব। এবার রান্না করবো বারবার। মনে হচ্ছে আমার আর ডিমের তেল ঝাল লাগবে নি, এই কচুরলতি দিয়েই ভাত খাওয়া যাবে। আমার তো ভালো লেগেইছে কচুরলতিটা, তবে সঙ্গীতা আর গোপাল ওরাও দেখছি ডিম বাদ দিয়ে কচুরলতি মাখিয়েই গোড়া উপর ভাতটা খেয়ে নিল। চলুন, এটাও দেখে বেশ মনটা যেন শান্তি হলো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।